অসুস্থ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে জামায়াত আমিরকে দেখতে যান বিএনপির মহাসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় বিএনপি নেতারা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। ডাক্তার শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। জামায়াত ইসলামের প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি। শনিবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল 9টা 40 মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর 12:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে। বিকেল 5:15টার দিকে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি দ্বিতীয়বারও অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তারপর তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান।